আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ওলি আল্লাহ স্মরণে। দর্শক, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেককার বান্দা, ইনাদের জীবনে নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। ইনাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আলোচনা হয়। ইলমে দিন আর শিখার নিয়তে আর বিভিন্ন অজানা বিষয় জানার জন্য আমি বলবো আপনাদেরকে, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক ইলমে দিন শেখার সৌভাগ্য নসিব হবে। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করেছিলাম। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রত্যেকটা রিসালার, প্রত্যেকটা কিতাবের প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখে থাকেন। তার মধ্যে তো একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে, হে লোকেরা, নিশ্চয়ই কাল কিয়ামতের দিনের যে কঠিন হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি ওই ব্যক্তি পাবে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত, তাই আসুন না আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুক, আমিন। আসুন মোহাব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন, আজকে আমরা ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রণ জানিয়েছি নাত পরিবেশনকারী ইসলামী ভাই মাশাআল্লাহ আমাদের সাথে উপস্থিত হয়েছে, এবং কি মাশাআল্লাহ মুবাল্লিগের দাওয়াত ইসলামীগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যিনাদের থেকে আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়েছি সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ আমাদের মুবাল্লিগের দাওয়াত ইসলামী ইনশাআল্লাহ আমাদের হুজুরদের কাছে আমরা আজকের বিষয় সম্পর্কিত অনেক কিছু শুনবো, কোরআন এবং হাদিসের আলোকে অনেক অজানা বিষয় জানবো ইনশাআল্লাহ। তার আগে আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শুরুতেই একটি নাত শরীফ কালাম শোনার সৌভাগ্য হয়ে থাকে। তো মাশাআল্লাহ আমার নাত পরিবেশনকারী ইসলামের কাছে যাবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের শুরু আমরা করবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা নাত শরীফ শ্রবণ করব। আমি নিয়ত করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, আল্লাহ
আল্লাহ আমারি মনে এ বাসনা শুধু দেখব মদিনা ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনায় ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনায় আসি যেন জলে ভেজা আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনায় আমারি মনে এ বাসনা আল্লাহ আমারি মনে এ বাসনা শুধু দেখব মদিনা লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় আমায় লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় আমায় গিয়ে সে থায় হৃদয় ব্যথা আল্লাহ গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আমারি মনে এ বাসনা আল্লাহ আমারি মনে এ বাসনা শুধু দেখব মদিনা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে আকা তিনি যদি চান তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে চোখের ধারায় বইবে নদী আল্লাহ চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে আমারি মনে এ বাসনা আল্লাহ আমারি মনে এ বাসনা শুধু দেখব মদিনা আমার সালাম দিও হাজি নবীর ধারে কেঁদে কেঁদে আমার সালাম দিও হাজি নবীর ধারে কেঁদে কেঁদে প্রিয় নবীর রোজা শরীফ আল্লাহ প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনায় আমারি মনে এ বাসনা আল্লাহ আমারি মনে এ বাসনা শুধু দেখব মদিনা
মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে আল্লাহ মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে আকা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত ধারে ধারে আকা ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে আমারি মনের এই বাসনা আল্লাহ আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা বাগে যদি লেখা থাকে হায় সৌভাগ্য আমার আকা ভাগ্যে যদি লেখা থাকে হায় সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আকা ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আমারি মনের এই বাসনা আল্লাহ আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা। আমিন আমিন মাশাআল্লাহ। আজকে যে মহান ওলিয়ে কামিল এর বিষয় আমরা নিয়েছি সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি। মাশাআল্লাহ, অনেক বড় একজন আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাক ইনার সদকায় আমাদের সকল জায়েজ আশা কবুল করুক, আমিন। তো আসুন সদরুল আফাজিল ইনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার আজকে জীবনী নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মাশাআল্লাহ, আমার ডান পাশে আমার জাবেদ ভাই উপস্থিত হয়েছে এবং আমার পাশে মাশাআল্লাহ আমাদের ইকরাম হুজুর উপস্থিত হয়েছেন। আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ, এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আসুন আমার ডান পাশ থেকে শুরু করবো আমার জাবেদ ভাইয়ের মাধ্যমে। জাবেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, শুকরিয়া হুজুর। তো আজকে দর্শকের কাছে প্রথমত আপনি আজকে যে আমরা সদরুল আফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনী নিয়ে প্রথমে কি তুলে ধরবেন আপনি? আলহামদুলিল্লাহ, আজকে আমি সদরুল আফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহির সংক্ষিপ্ত পরিচিত সম্পর্কে মাদানী চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে তুলে ধরব ইনশাআল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রিজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির বিশিষ্ট খলিফা, সম্মানিত খলিফা, মহব্বতের খলিফা, যিনার উপর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির অনেক আস্থা ছিল, তিনি হলেন সদরুল আফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি। আলহামদুলিল্লাহ, যে সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জন্ম 21 সফরুল মুজাফফর 1300 হিজরি অনুযায়ী 1 জানুয়ারি 1883 সন রোজ সোমবার ভারতের মোরাদাবাদ শহরে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং তার নাম, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম রাখা হয় মোহাম্মদ নঈমুদ্দিন। সুবহানাল্লাহ। আর নঈমুদ্দিন এটা রেখেছেন আমার সরকারে আলা হযরত রহমতুল্লাহি তাআলা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর ইলমে আবজাত হিসেবে ঐতিহাসিক নাম রাখা হয় আচ্ছা, গোলামে মুস্তাফা। জি। 1300 হিজরি
নির্গত হয়েছে, অর্থাৎ আবজাতের 13 হিজরিতে নির্গত হয়েছে এই গোলামে মুস্তফা। সুবহানাল্লাহ। তার সম্মানিত পিতা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জি মঈনুদ্দিন নুজহাত রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার সম্মানিত দাদা মাওলানা মোহাম্মদ সৈয়দ আমিনুদ্দিন রাকসি রহমতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। তিনারা দুইজনেই, তিনার দাদা এবং তিনার আব্বা নিজ নিজ যুগের উর্দু ফার্সি উস্তাদ মানা হতো ইনা দুজনকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার পিতা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইনার কিছু সন্তান ছিল, জি ইনারা হাফেজে কোরআন ছিল। আচ্ছা পরবর্তী ওই সন্তানগুলো হাফেজে কোরআন হওয়ার পর কি হয়, জি উফাত গ্রহণ করে। জি যখন হযরত সৈয়দনা শুদ্দুল আফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্মের পূর্বে জি তিনার পিতাজান সৈয়দ মঈনুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি নিয়ত করেন, হে আল্লাহ, জি এই সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। আচ্ছা যদি তুমি তাকে বাঁচিয়ে রাখো, আমি তাকে দ্বীনের খিদমতের জন্য ওয়াকফ করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন অর্থাৎ মন মানসিকতা। জন্ম হওয়ার পূর্বেই কেমন নিয়ত করছেন আল্লাহু ইনার পিতাজান। আল্লাহু আকবার। একটা বিষয় এখানে আসে, আমাদের দেশের মধ্যে, আমাদের জেলার মধ্যে, বিভাগের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, থানার মধ্যে, অঞ্চলের মধ্যে, প্রত্যেকটা জায়গায় যদি কোনো বাবা নিয়ত করে, কোনো বড় ভাই নিয়ত করে যে আমার সন্তান, আমার ছোট ভাইকে আমি কি করব, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, এক একজনের এক এক ধরনের কি থাকে, নিয়ত থাকে, আশা থাকে। জি কিন্তু যারা আল্লাহ ওয়ালা ছিলেন, জি আশিকে রসুল ছিলেন, জি ইনাদের কেমন নিয়ত যে নিজের আচ্ছা। সন্তানকে কিসের জন্য, আল্লাহ তাআলার রাস্তায় বাঁচিয়ে রাখলে আল্লাহ তাআলার রাস্তায় কি করে দিবেন, ওয়াকফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন মন মন মানসিকতা। মানসিকতা। জন্মের আগেই আল্লাহ পাকের রাস্তায় ওয়াকফ করে দেওয়া, উৎসর্গ করে দেওয়ার চিন্তা চেতনা। আল্লাহ তাআলার ওলিদের, আল্লাহ পাকের নেককার বান্দাদের মন মানসিকতা এটাই থাকে যে আমার এই সন্তানকে আল্লাহ পাকের দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন সে নিজের জীবনকে অতিবাহিত করে, সেই মন মানসিকতা। এবং মাশাআল্লাহ আজকে যে আমরা মহানবী কামিলের আলোচনা শুনছি, আর সৈয়দ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার পরিচিতি, আমরা ইনি কোন অঞ্চলে, কোন শহরে তিনি জন্মগ্রহণ করেছে সে সম্পর্কে মাশাআল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হলো। আমরা ইনশাআল্লাহ যাদের কাছে আজকে মহানবী কামিলের জীবনের আরও বিভিন্ন দিক নিয়ে জানার জন্য আবারও ফিরবো ইনশাআল্লাহ। আমাদের অপর মোবাল্লিকে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের ইকরাম হুজুরের কাছে যাব। ইকরাম হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুকরিয়া হুজুর মাশাআল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হুজুর আজকে আমাদের যে বিষয় নিয়েছে, বিষয়ের দর্শকের কাছে আপনি ইনার জীবনী থেকে কি তুলে ধরবেন? মাশাআল্লাহ, আমাদের জবাব অনেক সুন্দর বলেছেন। জি হাদিসের মধ্যে রয়েছে, জি নবীদের আলোচনা করা হচ্ছে ইবাদত, আর নেককারদের আলোচনা করা হচ্ছে গুনাহের কাফারা। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আমরা যারা শুনছি, আজকে আমরা যারা অংশগ্রহণ করেছি, জি আমরা নেককার সালেহিনের আলোচনা শুনছি। ইনি এমন একজন বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি, এমন একজন বুজুর্গ যিনি আওলাদ রসুল, সুবহানাল্লাহ, তার সাথে আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ সুবহানাল্লাহ এবং সুবহানাল্লাহ। যার আলোচনা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের মধ্যে দর্শকরা অনেকবার শুনেছেন, অনেকবার দেখেছেন, এবং ওনার সম্পর্কে অনেক কিতাবও রচিত হয়েছে। সুবহানাল্লাহ। এবং যিনি এমন একজন ব্যক্তি সদরুল আফাজিল, যিনি দর্শন নিজামী সম্পন্ন করেন। মাশাআল্লাহ। এখানে একটা কথা, দর্শন নিজামী আমরা দাওয়াত ইসলামী পরিবেশে আমরা সবসময় শুনে থাকি যে দর্শন নিজামী থেকে যখন কমপ্লিট করা হয় তখন তাদেরকে মাদানী মাদানী বলা হয়, তখন আলিমে দিন। তো এটা এখন হয়তো যেটা সরকারি লেভেল যেটা আছে আলিয়া মাদ্রাসা, তখন তো এই লেভেল ছিল না, তখন ছিল দর্শনাবী সিস্টেমটা। জি জি তখন ছাত্রদেরকে এভাবে পড়ানো হতো, জি যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গাছের নিচে, গাছতলায় জি অসংখ্য ছাত্রদেরকে পড়িয়েছেন। তেমনিভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলার একজন নয় 1000-এর অধিক ওনার উস্তাদ ছিল। সুবহানাল্লাহ। একটা মাদানী ভুল হচ্ছে এটা, যে কোনো ব্যক্তি যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহর উস্তাদের নাম দিয়ে দোয়া করেন, কোন একজন উস্তাদ, আল্লাহু আকবার, দোয়ার মধ্যে কোন একজন উস্তাদের নাম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উস্তাদগণ যদি এরকম হয়, তাদের ছাত্ররা কেমন হবে? আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন একজনকে খিলাফত দিয়েছেন যিনি আশিকে রাসূল, যিনি আবার আওলাদের রাসূল। সুবহানাল্লাহ এবং সুবহানাল্লাহ। তিনি দর্শন ইসলামী কমপ্লিট করার জন্য
মৌলানা আবুল ফজল রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে সাথে নিয়ে গিয়ে শেখুল হাদিস জামানার ইমামুল উলামা হযরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ গুল কাদেরী রহমতুল্লাহ তাআলার খিদমতে উপস্থিত হন। আল্লাহ, তাকে যখন বললেন তখন তিনি তার কথা শুনে তখন তিনি বুঝতে পারেন যে এই ছাত্রটা খুব মেধাবী এবং বুদ্ধিমান। জি, তখন তিনি তাকেই কবুল করে নিলেন, সুবহানাল্লাহ, সদুল্লাহ ফাজিলকে, এবং তারকে যুক্তিবিদ্যা, ফালসাফা যেটাকে বলা হয়, দর্শন, তারপর ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, যত ধরনের ভাষা জ্ঞান রয়েছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলো সব শরীয়ত তরিকতের জ্ঞান ওনাকে কি করছে, তাকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ, আমরা তো সুবহানাল্লাহ। যেখানে অ্যাডমিট হই না, এখানে তো একটা টপিক্সের উপর আমরা অনার্স বা মাস্টার্স করি, জি জি, যে কোনো একটা টপিক টপিক্স নিয়ে, কেউ বা ইংলিশ নিল, কেউ বেঙ্গলি, কেউ ফিলোসফি, কেউ বা রাষ্ট্রবিজ্ঞান নিল, তারপর কেউ বা কোরআনের উপর, তফসিরের উপর করলো, কেউ বা হাদিসের উপর, জি জি, স্টাডিজের উপর কেউ করলো, এভাবে একটা একটা টপিক্স নিয়ে করে। কিন্তু শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত, এখানে যুক্তিবিদ্যা, জ্যামিতি, এতগুলো জ্ঞানের সমন্বয় সব জায়গায় হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য বুজুর্গদের দরবারটা এটা এমন দরবার না যেখানে দুনিয়াবী শিক্ষার সাথে আখিরাতের শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং কল্পনায় আসে না তারা একই সাথে এতগুলা জ্ঞান, এতগুলা টপিক্সের উপর। আল্লাহু আকবার। এবং তিনি 1 বছর পর্যন্ত ফতোয়াগুলো লিপিবদ্ধভাবে অনুশীলন করেন, 1 বছর পর্যন্ত। তারপর চিকিৎসা বিদ্যার উপর জ্ঞান অর্জন, তিনি হাকিম ছিলেন, অভিজ্ঞ হাকিম হযরত মাওলানা হাকিম ফরজ আহমদ সাহেব আমরুহবীর কাছ থেকে এই জ্ঞান অর্জন করেন। সুবহানাল্লাহ, এবং সুবহানাল্লাহ। তার কাছ থেকে যেভাবে তিনি কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াসের সমসাময়িক ওলামাদের অন্যান্য মর্যাদা অর্জিত ছিল, তেমনিভাবে তিনি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও তিনি খুব অভিজ্ঞ ছিলেন, চিকিৎসা বিদ্যা এভাবে অর্জন করেন। আমরা সকলে জানি আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি 1-2টি বিষয়, 25টি বিষয়ে তাঁর জ্ঞান ছিল, 25টির অধিক বিষয়ে। তো ঠিক তদ্রুপ বুজুর্গানে দ্বীনের কাছ থেকে যারা দ্বীন ইসলামের শিক্ষা গ্রহণ করার জন্য যারা তাদের দরবারে গিয়েছিলেন, তারা শুধুমাত্র দুনিয়াবী জ্ঞান নিয়ে আসে নাই, তারা আখিরাতের জ্ঞানও নিয়ে এসেছেন। সাথে সাথে তাদের সংস্পর্শে যারা আসবে তাদেরকেও আখিরাতের জ্ঞান দ্বারা ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্য বুজুর্গদের সংস্পর্শে জন্য আসা দরকার, আল্লাহ, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ পাকের ওলিদের সংস্পর্শে গিয়ে আমরা তো আজকে সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউটে গেলে হয়তো একটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা টপিকস নিয়ে থাকে। হ্যাঁ, আল্লাহর ওলিদের কদমের মধ্যে আপনি কোন ডিপার্টমেন্ট, কোন টপিকস বলবেন, সব কিছু খাজানা এখানে আল্লাহর ওলিদের কদমে রয়েছে। নিঃসন্দেহে, কারণ ওলিদের নির্বাচন আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। সুবহানাল্লাহ, সেটা তো কোনো ব্যক্তির মাধ্যমেই ইলেক্টেড হয় নাই, আল্লাহ পাক সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা ইলেক্টেড করার আগে যেহেতু আল্লাহ পাক সিলেক্ট করেছেন, যে আল্লাহ পাক যাকে সিলেক্ট করবেন উনি তো আর যেমন তেমন ব্যক্তি না, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাদেরকে সব জ্ঞান দ্বারাই দিয়েতে সিলেক্ট করা হয়েছে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলা করে জানেন এরকম কিছু দুষ্ট মানুষ আসবে, জি জি, যারা এরকম উল্টা পাল্টা প্রশ্ন করবে তাদেরকে জি পরীক্ষা করার জন্য। তো সেই পরীক্ষাগুলোকে মোকাবেলা করার জন্য জি। এবং প্রত্যুত্তর দেওয়ার জন্য যত ধরনের জ্ঞান দরকার সব জ্ঞান ওদেরকে আল্লাহ পাক দান করে থাকে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আতাই, জি। এটা আল্লাহ পাকের প্রদত্ত। পক্ষ থেকে। এটা কোনো কারণে আপনি শিক্ষা অর্জন করে পাবেন না। জন্য এলম, জ্ঞান, এগুলা অন্তর থেকে অন্তর, যেভাবে ব্লুটুথের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে জি জি, যেভাবে চলে যে এক মোবাইল থেকে অন্য মোবাইলে, জি। ঠিক তদ্রুপ বুজুর্গদের নজরটা এরকম যে তাদেরকে দেখেই বুঝতে পারেন যে এর ভবিষ্যতে কি হবে। সুবহানাল্লাহ, ভবিষ্যৎবাণী মানে ইলমে গায়েব। ইলমে গায়েব। আল্লাহ। এজন্য আপনি যখন বলেন ইলমে গায়েব সম্পর্কে জি একটা কথা এখানে বর্ণিত রয়েছে যে সদুল আফাদিল আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, জি জি। তিনি 20 বছর বয়সেই তিনি আচ্ছা। কিতাব লিপিবদ্ধ করেন। তো সুবহানাল্লাহ। তিনি তার প্রথম অনেকগুলা কিতাব, অনেকগুলো ম্যাগাজিনের মধ্যে, উনি অনেক পুস্তিকার মধ্যে অনেক কলম তিনি লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, বিশেষ করে কলকাতার আল হেলাল এবং আল বালাকে প্রকাশিত থাকে। সেখানে তিনি তার খেয়াল আসলো যে জি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব সম্পর্কে একটা কিতাব লেখার, সুবহানাল্লাহ। যেটা মানুষের একটা ধারণা আছে, জি। এটা দূর করার জন্য তিনি এটা অ্যানালাইজ করতে লাগলেন। আচ্ছা। কারণ ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানি, যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ নন। তো ওই নবীর সম্মান তুলে ধরার জন্য তিনি চিন্তা করলেন যে আমার নবীর ইলমে গায়েবের একটা কিতাব লিখব। সুবহানাল্লাহ, তখন সুবহানাল্লাহ। আমাদের মতে এখন যে হারে আমরা কিতাব আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের অনলাইনের মধ্যে অসংখ্য কিতাব রয়েছে, আলহামদুলিল্লাহ, বিভিন্ন ভাষার কিতাব, প্রায় 36 আপ জি জি, বা 30 আপ ল্যাঙ্গুয়েজের কিতাব জি, জি। রয়েছে। তো এখন ওই সময় তো যুগ এত আধুনিক ছিল না,
তো তিনি তার জায়গা থেকে তিনি অনেক দূরে তিনি লাইব্রেরিতে গিয়ে সেখান থেকে মুস্তাফাবাদ, যেটা হিন্দুস্তানের মধ্যে রামপুর, সেখানে গিয়ে মুজাফফরাবাদ থেকে তিনি মুস্তাফাবাদ যেতেন, ওইখানে কিতাবগুলো এখানে পড়তেন। সুবহানাল্লাহ। পরে সবগুলো নোট করে তিনি আবার মুজাফফরাবাদ সেগুলো লিখতেন। আল্লাহ সুবহানাল্লাহ, কত দ্রুত সফর, আবার পরে এসে এগুলো লেখা মানে মেধা শক্তি কিরকম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগুলা শিখে এখানে ভালো করে পরে আসলেন, এখানে এসে এগুলো আবার লিখতে লাগলেন। সুবহানাল্লাহ। তখন ওই লিখে তিনি ওইগুলো একটা কিতাব রচনা করেছেন। যখন 20 বছর বয়স যখন হলো, তখন তাকে দস্তারবন্দি, আমরা পাগড়ি পরিধান করানো হয় মাত্র 20 বছর বয়সে। অথচ 20 বছর বয়সে বর্তমান ছিল কোনো কিছু ডিসকভার করা সম্ভবই না, কারণ তারা এসএসসি পরীক্ষা দিতে, এসএসসি বা দাখিল পরীক্ষা দিতে তো 15-16 এমনি হয়ে যায়, 17-18 এমনি ইন্টারমিডিয়েট একটু। আর মন মানুষ তো অটুক থাকে না, তখন ছেলে মানুষ কিন্তু এরকম মন থাকে, খেলার মন। এরপর তিনি এক কিতাব লিখলেন। আচ্ছা, ওই কিতাবের নাম হচ্ছে আল কালিমাতুল উলিয়া লিইলাই ইলমিল মুস্তাফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, ইলমে গায়েব নিয়ে কিতাব লেখা, এবং কি 20 বছর বয়সে, এবং এই সময়ের মধ্যে আল্লাহু আকবার দস্তারবন্দি। আসলে বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের ওলিদেরকে আল্লাহ পাক যেই দয়া, যে ক্ষমতা, আল্লাহ পাক যে নজর, আলহামদুলিল্লাহ, যে দয়া দ্বারা ধন্য করেছেন, যার কারণে ইনাদের যে আমার হুজুর বললেন না যে কত দূরত্ব সফর, সেখানে কিতাব পড়তেন, পড়ে আবার সেটা এসে এখানে ইনার স্থানে এসে আবার নোট ডাউন করতেন, এবং সে কারণে সেটার উপর আমাদের কিতাব লেখা। আরও বয়সটা কত, মাত্র 20 বছর বয়সে। তাহলে আল্লাহ পাকের ওলিদের শান ও মান এমন যে তারা এত অল্প বয়সের মধ্যে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব, একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা। এবং এটা যখন প্রকাশিত হয় না, তখন হাজী মোহাম্মদ আশরাফ শাযলি রাহমাতুল্লাহ তাআলা তখন তিনি কিতাবটি আলা হযরত রাহমাতুল্লাহ দরবারে পেশ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই কিতাবটা দেখে পর্যবেক্ষণ করলেন ভালো করে। আচ্ছা, কারণ যারা আলেমে দ্বীন, ওনারা যে কিতাব পড়েন, যে কিতাব দেখেন, ওটার দলিল আদি কিরকম রয়েছে। কারণ একজন রাইটারের লেখাটা মানটা তখনই ভালো হয় যখন সেটা দলিল ভিত্তিক হয়। আচ্ছা, তখন কোরআন সুন্নাহর দলিল কি রয়েছে সেটা ভালো করে পর্যবেক্ষণ করেই তিনি বললেন যে এত অল্প বয়সে এত সুন্দরভাবে দলিল সহকারে এমন সুন্দর কিতাব উপস্থাপন করেছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। সুবহানাল্লাহ। এবং এটা অসাধারণ প্রতিভার প্রমাণ বহন করে। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাহলে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি সদরুল আফাদিল্লামা সৈয়দ নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহর জ্ঞান গরিমা এখান থেকে তিনি বুঝে নিলেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যখন আমার আকা আলা হযরত আজিমুল বরকত পরওয়ানি সময় রিসালাত মাহি শাহ ইমাম আহমদ রাজা আহমদুল্লাহ রাহমাতুল্লাহ সম্পর্কে যখন কিছু দুষ্ট ব্যক্তিরা যখন তার সম্পর্কে যখন বিভিন্ন প্রবন্ধ যখন লিখল পত্রিকার মধ্যে, তখন এটা দেখেই সদরুল আফাদি রাহমাতুল্লাহ মনে খুব কষ্ট লাগলো। যে এক যুগের এমন একজন ব্যক্তি, এত বড় একজন বুজুর্গর শান মানে এরকম কটূক্তি করা হচ্ছে, এরকম প্রবন্ধ ছাপানো হচ্ছে। তখন তিনি ওইখানেই বসে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ভালোবেসে তার সম্পর্কে সুন্দর একটা প্রবন্ধ লিখলেন। সুবহানাল্লাহ। এবং তিনি ওই পত্রিকায় সেটা ছাপালেন একই পত্রিকায়। মাশাআল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এই কিতাব যখন এই প্রবন্ধ যখন পেলেন, তখন তিনি হাজী মোহাম্মদ আশরাফ শাযলি রাহমাতুল্লাহকে চিঠি লিখলেন যে হযরত সৈয়দ নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ যেন নিয়ে সাথে যেন এখানে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তখন সদরুল আফাদি রাহমাতুল্লাহ আলাইহি এটাই বলতে লাগলেন যে মানে ওই প্রথম সফর, প্রথম সাক্ষাৎ আমার আলা হযরত রাহমাতুল্লাহর সাথে আমার প্রথম সাক্ষাৎ, এবং সদরুল আফাজিল এই লকব উপাধিটা আলা হযরতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবং শুধু এটাই নয়, এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাকে খিলাফত দান করেছেন। মাশাআল্লাহ। তাহলে এখান থেকে আরেকটি মাদানী ফুল হচ্ছে আমাদের জন্য এটা, যে বুজুর্গদের চর্চা করা, বুজুর্গদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা, এটা আমাকে আপনাকে অনেক দূর এগিয়ে নেওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ, সুবহান। যেরকম সদরুল আফাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনাকে আল্লাহ পাক সুবহান, ইনা থেকে আলা হযরতের ব্যাপারে খুব বেশি মহব্বত ছিল, এবং ইনার ব্যাপারে কেউ কিছু বলেছে মানে আল্লাহ পাকের ওলিদের ব্যাপারে, হ্যাঁ, তাই নয় যে আমি
ওই দিনের পর থেকে আলা হযরতের যখন যে মাত্র প্রথম সাক্ষাৎ হলো, জি ওই দিনের পর থেকেই এই ফকির কোনো সময় কোনো মাস আর বাদ যায় না। আমি প্রত্যেক মাসে বৃহস্পতিবার বা সোমবার আমি আলা হযরত রাহমাতুল্লাহ রাস্তার মধ্যে আসতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুজুর্গদের দরবারে যাওয়া, পীর মুর্শিদের ফয়েজ পাওয়ার একটা মাধ্যম তো এটা। মাশাআল্লাহ। কারণ নজর এটা এমন জিনিস, আপন আপন পীর মুর্শিদের বলা হচ্ছে না, এক জমানা সোহবতে বা আউদি সুবহানাল্লাহ। বেহতারা সালাত আদেরি। জি একটা সেকেন্ড, একটা মিনিট, সামান্য মুহূর্ত আপন আপন পীর মুর্শিদের সামনে বসাটা হাজার বছর এবার চেয়ে উত্তম। জি জি জন্য মসজিদের দরবারে যাওয়া, মসজিদের হুকুম পালন করা, যেভাবে পালন করা, তো যেগুলো কোনো হাকিকত পীর সত্যিকার মুর্শিদ কখনো কোনো ব্যক্তিকে মিসগাইড করবেন, মিসগাইড করবেন, অবশ্যই তাদেরকে কখনো সঠিক পথই দেখাবেন। পীর প্রত্যেক বরহক সিলসিলার পীর মাশায়েখগণ কখনো কোনো ব্যক্তিকে, কোনো মুরিদকে অসৎ পথে পরিচালিত করা নাই। সবসময় সৎ পথে পরিচালিত করার জন্য তারা দিক নির্দেশনা দিয়ে থাকে। এবং মুরিদ যদি উপযুক্ত হয় না, পীর তো উপযুক্ত আছে আলহামদুলিল্লাহ, মুরিদ যদি উপযুক্ত হয় তাহলে বর্তমান জামানার মধ্যেও এইরকম ব্যক্তির আবির্ভাব পথের সময়ের ব্যাপার। অবশ্যই অবশ্যই। আসলে আমাদের যে এই বিষয়টা যে আল্লাহ পাকের ওলিদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে বসা, এটা আমার হুজুর বললেন না যে সামান্য তাদের নজরে কারাম যদি তাদের নজর যদি কোনো গুনাহগার বান্দার উপর পড়ে যায়, তখন তার মকাম কত উঁচুতে পৌঁছে যায় তার অসংখ্য ঘটনা আমরা শুনতে পাই। এমনকি আজকে আমরা আলোচনা করছি সাদুল্লাহ ফাজিল রহমতুল্লাহ তাআলা আলাইহি, আলা হযরত ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে খুবই বেশি মুহাব্বত করতেন। ইনার খলিফা ছিলেন। এমনকি ইনার ব্যাপারে যখন কেউ কটূক্তি করছে তার শানে তিনি আমরা আলা হযরতের শানে তিনি পংক্তি লিখেছেন, হ্যাঁ, যারা তাদের বিরুদ্ধে জবাব দিতে গিয়ে বিভিন্ন কিছু, অর্থাৎ আল্লাহ পাকের নেককার বান্দাদের বিরুদ্ধে যারা চলে, আল্লাহ পাকের ওলিদের বিরুদ্ধে যারা চলে, তাদের থেকেও তাদের প্রতি ঘৃণা রাখা এটাও জরুরি, তাদের থেকে বাঁচা এটাও জরুরি, তাদের সংস্পর্শে না যাওয়া এটাও জরুরি, তাদের সোহবতে না যাওয়া এটাও জরুরি। কারণ তাদের সোহবতে যাওয়া যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখে, সাহাবায়ে কেরামদের সাথে দুশমনি রাখে, নেককার বান্দাদের সাথে দুশমনি রাখে, তাদের সোহবতে যাওয়া এটা ঈমান নষ্ট হওয়ার, ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবসময় আল্লাহ পাকের ওলিদের নেককারদের সংস্পর্শে থাকা হচ্ছে, যে বিষয়ে মাশাআল্লাহ আমার হুজুর আমাদেরকে বলছিলেন। জাভেদ ভাই, মাশাআল্লাহ সাদুল্লাহ ফাজিল রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আমার ইকরাম হুজুর বলছিলেন যে আসলে ইনি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব একজন প্রিয় খলিফা ছিল, এবং কি খুব অল্প বয়সে মাশাআল্লাহ ইনি ইলমে দ্বীনের সমুদ্রের মধ্যে মাশাআল্লাহ অনেক কিতাবাদি লেখার ক্ষেত্রে খুবই সুন্দর একটা টপিক ইলমে গায়েব নিয়েও মাশাআল্লাহ কিতাব লেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। আপনি আর কি বিষয় তুলে ধরবেন? আলহামদুলিল্লাহ, সদরুল আফাজিল আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে খেরখোয়ের জন্য প্রায় 21টা কিতাব কি করে গিয়েছেন, রচনা করে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে সদরুল আফাজিলের এত সুসম্পর্ক ছিল, এত আস্থা ছিল যে একবার আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা কিতাব লিখছেন। জি, লেখার পর ওই কিতাবটা কাকে দেখাচ্ছেন? মুরিদকে দেখাচ্ছেন। মুরিদের সাথে আল্লাহু আকবার, পীরের সাথে কি রিলেশন, কি সম্পর্ক কেমন একটা মানে দেখানোর পরে কেমন সদরুল আফাজিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু জিনিস এখান থেকে বাদ দেওয়ার জন্য বলে দিলেন, অনুরোধ করলেন। হ্যাঁ, আচ্ছা, সাথে সাথে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি করে দিলেন? এগুলা বাদ করে দিলেন। কিন্তু একটিবার প্রশ্ন করেন নাই যে কি জন্য এগুলো বাদ করব। কেমন বিশ্বাস মুরিদের প্রতি, আর মুরিদের পীরের প্রতি কেমন বিশ্বাস দেখেন। মাশাআল্লাহ, সদরুল আফাজিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কখনো জি সফরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অনুমতি ছাড়া যান নাই। আল্লাহ, মাশাআল্লাহ। যদি সফরে যান তাহলে পীরের অনুমতি নিয়ে কোথায় যেতেন? সফরে যেতেন। কেমন সুসম্পর্ক, মানে তারা তাদের জীবনের রেহনুমাই, মানে পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাকের নেককার বান্দাদের বেছে নিয়েছিলেন। প্রতিটা কদমে, প্রতিটা পদক্ষেপে অনুমতি নিতেন। হুজুর, আমার এটা করলে কেমন হবে, আমি এখানে যাচ্ছি, এটা গেলে কেমন, কিভাবে হবে, কেমন হবে। আচ্ছা, আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়ার কি ফায়দা রয়েছে? সুবহানাল্লাহ। দেখেন, সেক্ষেত্রে সদরুল আফাজিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার এক জায়গার মধ্যে আমন্ত্রিত ছিল, জি, বয়ানে। তো তিনি বয়ানে যাচ্ছেন, অর্থাৎ বয়ান করার জন্য মেহফিলে যাচ্ছেন। জি,
এলাকার সবাই জেনে গেছেন যে এখানে মেহফিল হবে, শহীদুল্লাহ ফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি আসছেন। লোকেরা সমাগম হলো, দলে দলে সবাই যোগদান করলেন। তো একটা মানুষের দুটি পক্ষ থাকে, একটা হয়তো বা পজিটিভ পক্ষ থাকে, একটা নেগেটিভ পক্ষ থাকে। পজিটিভ যারা তারা চলে আসে এবং নেগেটিভও আসছে, শয়তান কিছু দুর্বৃত্ত আসছে। জি জি, যে দুর্বৃত্তরা এসে তাদের উদ্দেশ্য নিয়ে, তারা খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে, তারাও কি করলেন, বয়ানের মধ্যে বসে গেলেন। শহীদুল্লাহ ফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন মনোমুগ্ধকর বয়ান করলেন যে বয়ান করার পর সবাই কি হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। এরপর শহীদুল্লাহ ফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের বয়ান শেষ করে বলছেন, যদি আমার বয়ানে যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, তাকে সন্তুষ্ট করা হবে। সুবহানাল্লাহ। তখন ওই দুর্বৃত্তের দল যারা রয়েছেন তারা প্রত্যেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ। দাঁড়িয়ে বলছেন, হুজুর প্রশ্ন তো কিছু নাই, তবে আসছিলাম ফাসাদ করার জন্য, কিন্তু আপনার বয়ান আল্লাহ আমাদের দৃষ্টিকে, অন্তরের দৃষ্টিকে কি করে দিয়েছেন, সজাগ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজেদের ভুলকে আমরা বুঝতে পেরেছি। আল্লাহ। হুজুর একটাই আরজ, দয়া করে আমাদেরকে তওবা করে দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এই বিষয়ে আমাদের মহল্লায় কি করে দিন, আপনি আজকেই সন্ধ্যায় বয়ান করে দিন। সুবহানাল্লাহ অর্থাৎ সুবহানাল্লাহ। নেককারদের সংস্পর্শে কে গিয়েছেন, এসেছে ফিতনা ফাসাদ করার জন্য, ফাসাদ করার জন্য, সমস্যা সৃষ্টি করার জন্য। কিন্তু ওলিয়ে কামিলের সংস্পর্শে গিয়ে সে কি হয়ে গেলেন, সুবহানাল্লাহ, তওবার মতো নিয়ামত পেয়ে গেলেন। আল্লাহ। এটাই হচ্ছে ওলিয়ে কামিলিনের সংস্পর্শ। আমার শহীদুল্লাহ ফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার হুজুর বলছেন যে অনেক জ্ঞানের অধিকারী আসলেই। জি, বর্তমান জামানায় যদি ব্লাড প্রেশার নির্ণয় করতে চাই তাহলে ব্লাড প্রেশার মেশিন লাগে। জি জি, ঠিক পালস ধরে বুঝতে হয় যে ইনার পালস কি হাই হয়েছে না লো হয়েছে। আমার শহীদুল্লাহ ফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহির হেকিমি বিদ্যার কেমন প্রখরতা ছিল যে সুবহানাল্লাহ, তিনি রোগী দেখেই বলে দিলেন যে ইনার এই রোগ। আল্লাহ সুবহানাল্লাহ, কেমন মানে হাকিমি বিদ্যায় তিনি পারদর্শী ছিলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পালস ধরে তিনি বলতে পারতেন যে ইনার মধ্যে কি রোগ রয়েছে। সুবহানাল্লাহ, এবং এটা সুবহানাল্লাহ। জগতের মধ্যে, সমাজের মধ্যে প্রচলিত হচ্ছে, ইনি হচ্ছে সবার এই জ্ঞানের মধ্যে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একটা মানুষ, আমার হুজুর বলেছেন যে একটা মানুষের একটা টপিক নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে কি করে, স্টাডি করে বা পিএইচডি ডিগ্রি করে। কিন্তু আমার শহীদুল্লাহ ফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি কয়টা জ্ঞান দেখেন। আল্লাহ মাশাআল্লাহ। তৎকালীন যুগে এমন কোনো কি ছিল না, চিকিৎসাবিদ্যা তেমন এমন একটা কি ছিল না, প্রচলিত না, বর্তমান যেটা আমাদের প্রযুক্তি এসেছে। জি জি। আচ্ছা, একটা জিনিস, মানে একটা চেহারা দেখে বলে দেওয়া। একটা জিনিস খেয়াল করেন, এখন যদি আপনার শরীরে কোনো সমস্যা হয়, আপনার সিবিসি অর্থাৎ ব্লাড হিমোগ্লোবিন যেটা বলা হয় সেটা কমে যায়, সেটার জন্য আপনাকে কি করতে হবে, প্যাথোলজি টেস্ট করতে হবে। বা যে কোনো সমস্যা, শরীরে যে কোনো সমস্যার জন্য দেখেন টেস্ট করতে হবে। যদি তাও না হয় হয়তো বা রঞ্জন রশ্মি করতে হবে, এক্সরে করতে হবে, হয়তো বা সিটি স্ক্যান, এমআরআই, অনেক কিছু করতে হয়। কিন্তু কেমন জ্ঞান ওলিয়ে কামিলের, যে পালস ধরে বুঝতে পারে যে ইনার এই সমস্যা, ইনার এই রক্তের সমস্যা, ইনার এই সমস্যা। আসলে এটা আমরা সাধারণদের চোখে যেটা অসাধারণ, এটাই তো আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের কারামত। আসলে যারা ওই ল্যাবে যারা কাজ করে, যারা এনজিওগ্রাম হাড়ের মধ্যে হাত এদিকে ছিদ্র করে এদিকে দিল, ওইটা মেশিনের মাধ্যমে এদিকে গিয়ে এখানে হাড় তোলা, সেখানে কি কি আছে, রিং পরাতে হবে, কয়টা পলক হয়েছে, তাহলে এই যে এত কিছু করার পর তারপর চিন্তা করতে যেখানে ব্লক, অনেক সময় সেখানে ভুল রিপোর্ট চলে আসে। জি জি, এটা নিয়ে অনেক দুর্নীতি এখন বর্তমান করা হচ্ছে যে দেশের মধ্যে, যে রিং পরানোর নাম দিয়ে রিং একটা পরাই নেই, ব্যবসা রিং পরিয়ে দেওয়া হয়েছে। তারপর যখন বাইরের দেশে যখন গেল, যখন দুইটা রিং আগে পরানো হচ্ছে, এখন দেখেন তৃতীয় নাম্বার রিং পরাবো, এখন এখানে আপনার কোনো রিংই নাই, সবগুলো ব্লক। মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া। তাহলে দেখুন এই যে মানুষ, আল্লাহ মাফ করুন, এই যে ব্যবসা করে ফেলা, রিং না পরিয়ে রিং পরিয়ে দেওয়া হয়েছে, এরকম বলে লক্ষ লক্ষ টাকা মানুষের প্রতারিত করা হচ্ছে, কিন্তু সবগুলো তো হারাম। আর এইগুলো নিয়েই তো আমরা অনেকে বলে যাচ্ছি আমরা অনেক সুখে আছি, কিন্তু বুজুর্গানে দিন তো চিকিৎসাবিদ্যা অর্জন করেছেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষকে সহায়তা করার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, প্রশান্তি দেওয়ার জন্য। আজকে এটা থেকে আমরা অনেক দূরে। গতকাল মাদানী মুসাকারায় দেখলাম যে মাদানী ক্লিনিক, খুব খুব অনুপ্রাণিত হলাম, উৎসাহ লাগলো যে
একটা আলহামদুলিল্লাহ বর্তমান জামানার মধ্যে, বর্তমান ফিতনা ফাসাদের যুগের মধ্যে আমার আমির আহলে সুন্নাত আল্লাহ ইলিয়াস আত্তার কাদেরী রসফি জিয়া দামকাত আলিয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন, যিনি শুধু একটা বিষয় নয় অসংখ্য বিষয়ে কাজ করার জন্য, অসংখ্য বিষয়গুলা মানুষের মানুষ কোন প্যারেশানির মধ্যে রয়েছে, কোন কষ্টের মধ্যে রয়েছে সেগুলো বুঝে তাদেরকে ওই সমস্যা থেকে বাঁচানোর জন্য এরকম কিছু পদক্ষেপ গ্রহণ করে, যা কখনো আমরা কল্পনা করি না যে এই সেক্টরের মধ্যে দ্বীন ইসলামের খেদমত হবে। মাদানী ক্লিনিক এটা অনেক বড় সময়ের জন্য। আজকে যে হারে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, মানুষকে চিকিৎসার মধ্যে এই এখন যেহেতু উইন্টার সিজন, উইন্টার সিজনের মধ্যে ছোট বাচ্চাদেরকে নিউমোনিয়ার সমস্যা এখন বেশি বেশি সমস্যা। এই জিনিসগুলা মানুষের এক তো তারা অসুস্থতার মধ্যে, তারা পেরেশানগ্রস্ত, তারা অনেক বিপদ আপদের মধ্যে লিপ্ত রয়েছে, তার মাঝে আমরা কিছু শ্রেণীর মানুষ হয়ে যারা এটাকে ব্যবসা হিসেবে বানিয়ে আমরা আজকে মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছি। তো আসলে সদরুল আফাজিল নবী মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী আমরা শুনছিলাম যে আসলে ইনি একজন অনেক উঁচু মাপের একজন চিকিৎসক ছিলেন, যিনি মাশাআল্লাহ মানুষের চেহারা দেখেই পালস ধরেই মানে বুঝে ফেলতেন যে আসলে ইনার মধ্যে কি সমস্যা। তো ইনাদের আল্লাহ পাককে ইনারা সন্তুষ্ট করেছেন। এনাদের প্রত্যেকটা জায়েজ কাজের পূর্বে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি ছিল, যার কারণে আল্লাহ পাক এনাদের কাজের মধ্যে বরকত দিয়েছেন। তো আমরাও এই ধরনের যে চিন্তা চেতনা, আমরাও আজকে যে সেক্টরের মধ্যে রয়েছি, আমরা যে কর্মের মধ্যে রয়েছি, মানুষের সেবা, মানুষকে সাহায্য করা, মানুষকে বিপদ থেকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা, কিন্তু আমরা তো না, মানুষকে বিপদে পড়েছে এটাই কিভাবে কাজে লাগিয়ে আমার প্রফিট নেওয়া যায় এটাতে আমরা লিপ্ত। এটা কখনো একজন মুসলমান মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এটাই শিক্ষা আল্লাহ পাকের অলিগণ আমাদের দিয়েছেন, এটাই শিক্ষা হলে আল্লাহর স্মরণ অনুষ্ঠানের পক্ষ থেকে যে আমরাও যেন একজন মুমিন যেরকম হওয়া উচিত, আল্লাহ পাকের অলিগণ যেভাবে চলেছেন তাদেরকে আমরা আইডল হিসেবে বেছে নিই। তারা কিভাবে মানুষের সেবা করেছেন, তারা কিভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন, দ্বীন ইসলামের কিভাবে তারা খ্যাতমত করেছেন, আমরা এটা থেকে শিক্ষা নিই। আরেকটি বিষয় হচ্ছে জি সদরুল আফাদিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি তো আল্লাহওয়ালা ছিলেন, সুবহানাল্লাহ তাই না? নিঃসন্দেহে তো আল্লাহওয়ালা ছিলেন বিদায় আল্লাহ পাকের খৌফ অন্তরের মধ্যে ছিল, নিঃসন্দেহে অবশ্যই। এখন চিকিৎসক যদি আল্লাহওয়ালা না হয়, যদি দুনিয়াবি চিন্তায় বিভোর হয়, তাকে যতই কিছু দিক না কেন, কারণ সে ওই সন্তানের বাবাকে বাঁচানোর চেষ্টা করবে না যে তার যেই পিতার অসংখ্য নাবালিক সন্তান রয়েছে তাদের মুখে হাসি ফোটানোর চিন্তা তার মাথায় থাকবে না। তার চিন্তা আছে কিভাবে এদেরকে পুঁজি করে, এটাকে পুঁজি করে লক্ষ্য ইনকাম করা যাবে। আফসোস এখানে একটা জিনিস সদরুল আফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাবলীগি প্রচার করার পাশাপাশি যদি পাঠদান করতেন ছাত্রদের, এরপরে যে সময় পেতেন তিনি হেকিমি বিদ্যা কি করতেন, মানুষের মাঝে চিকিৎসা দিয়ে যেতেন, এবং তাও বলা হচ্ছে ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, মানুষের উপকারের জন্য। আল্লাহু আকবার, কেমন চিন্তা আছে, কোনো বিনিময় ছাড়া। আসলে এটা একটা অনেক বড় একটা খ্যাতমত যে মুসলমানের এই অসুস্থতার ক্ষেত্রে যে পাশে থাকে না, তার কথা আসলে মানুষ সারাজীবন মনে রাখে যে আমার সেই অসুস্থতার সময়, আমার সেই বিপদের সময় আমি তাকে পাশে পেয়েছিলাম, এবং তাকে একসময় সে নিজের, আজকে আমরা মানুষের কাছে মানুষকে সেবা করে অর্থের বিনিময়ে মানুষকে কষ্ট দূর করার যে নিয়ত সেটা আমাদের থাকে না, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি আমাদের থাকে না, যার কারণে আমরা দিন দিন এই অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে বা আমাদের সমাজ আজকে ধ্বংসের পথে। আল্লাহ তাআলার দরবারে তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, মুসলমানের কষ্ট দূরীভূত করার তৌফিক দান করুক, যেখানে মুসলমানের কষ্ট দূরীভূত করার সুযোগ আসে সেখানে যেন আমরা দুনিয়াবি লাভ, লালসা এগুলো যেন দূর করে দিই অন্তর থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মোহাম্মদ শওকত আলী ভাই মাশাআল্লাহ কমেন্ট করছেন আমাদের সাথে, মোহাম্মদ নাসির ভাই রয়েছেন, এভাবে মাশাআল্লাহ জুবাইর হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন গোপালগঞ্জ থেকে, এভাবে মোহাম্মদ আবু বকর ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে মোহাম্মদ আফসার ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি লিখেছেন আমি হাটহাজার থেকে দেখছি মাশাআল্লাহ। এভাবে উমর ফারুক ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, তিনি কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান, এইভাবে কমেন্ট করেছেন। এক দর্শক চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের রহনপুর থেকে SMS করেছেন, সালাম দিয়েছেন, তিনি লিখেছেন আমরা এই অনুষ্ঠান দেখি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাদেরকে, যারা আপনারা মাশাআল্লাহ মাদানী চ্যানেল নিজেও দেখেন, অপরকেও দেখার সুযোগ করে দিয়ে থাকেন, নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নিজেও মাদানী চ্যানেল দেখে অন্যকে দেখার দাওয়াত প্রদান করার তৌফিক দান করুক। আর সংক্ষিপ্ত একটি কালাম ইনশাআল্লাহ আমাদের
নাত পরিবেশনকারী ইসলামের কাছে যাবো ইনশাআল্লাহ, অ্যাড করব। এরপর ইনশাআল্লাহ আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে যাবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জাহানের যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জাহানের যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, তুমি তো দোনো জাহানে सरदार या रसूल अल्लाह, তুমি তো दोनों जहाने सरदार या रसूल अल्लाह, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, এ গরিবের হও তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ, এ গরিবের হও তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, পেয়েছে যিনি তোমাকে পেয়েছে তিনি খোদাকে, পেয়েছে যিনি তোমাকে পেয়েছে তিনি খোদাকে, अपनी तो दोनों आलमे सरदार या रसूल अल्लाह, अपनी तो दोनों आलमे सरदार या रसूल अल्लाह, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত দ্বারা ধন্য করুক, আমিন। তো প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ সদুল্লাহ ফাজিল নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার
জীবনী সম্পর্কে আমরা শুনছিলাম। এনার জীবনের, এনার জ্ঞানের প্রখরতা, এনার স্মৃতিশক্তি এবং এনার থেকে আল্লাহ পাকের ওলি ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনার যে ইনি কত নিকটবর্তী ছিলেন এবং কি ইনি এনার জীবনের প্রত্যেকটা স্টেপে যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার থেকে দিক নির্দেশনা নেওয়া, এটার ব্যাপারে কতটুকু তিনি প্রখর ছিলেন, ইনি কতটুকু ইনার আমলের মধ্যে ছিল, সে বিষয়ে মাশাআল্লাহ আমরা শুনছিলাম। তো ইকরাম হুজুরের কাছে আসবে। ইকরাম হুজুর, এই বিষয়ে সদরুল হাফাজ রহমতুল্লাহ তাআলা জীবনী নিয়ে আপনি আর কি তুলে ধরবেন? সদরুল হাফাজ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি হিন্দুস্তানের মধ্যে এমন প্রসিদ্ধ ছিল যে জি, হিন্দুস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতো। অনেক কিতাব না দেখেই ওই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে সুচারুরূপে তাদেরকে উত্তর প্রদান করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা সৈয়দ ইখতিসারউদ্দিন রাহমাতুল্লাহ তাআলা তিনি বলতে লাগলেন যে মাশাআল্লাহ, আমরা একটা জানি যে ফরাইজ যে পরিত্যক্ত সম্পত্তি, পিতা মাতার ইন্তেকালের পর তাদের যে পরিত্যক্ত যে সম্পত্তি থাকে, জি, ওই পরিত্যক্ত সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন করার একটা সিস্টেম রয়েছে। ওয়ারিশটা কিভাবে পাবে? তো এগুলো যখন আসতো না, তখন অনেক দারুল ইফতার মধ্যে প্রশ্ন আসলে উনি ওগুলা না দেখেই খুব সুন্দরভাবে 20তম 21তম প্রজন্ম পর্যন্ত সম্পত্তি খুব সুন্দরভাবে বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ। শুধু এক প্রজন্ম না, আল্লাহ পূর্ববর্তী 20-21তম প্রজন্ম থেকে শুরু করে পর্যন্ত এদের সম্পত্তি কার কিভাবে রয়েছে এগুলো সুন্দরভাবে তিনি বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ। ওই যে কখনো কিতাব দেখে বর্ণনা করতে দেখি নাই, স্মৃতিশক্তি এত প্রখর ছিল, কিন্তু আঙ্গুল দ্বারা কি যেন গণনা করতেন। যারা স্টুডেন্ট রয়েছেন আমাদের সারদে মাশাআল্লাহ হয়তো পড়েছেন ফরায়েস ওগুলো করার সময় এখানে প্রথমত ক্যামেরা গিয়েছেন মৃত ব্যক্তি, তো ওগুলো কতগুলো ধাপ রয়েছে। মৃত ব্যক্তি যখন মারা যায়, পিতা মারা গেলে তার কয়টা অবস্থা রয়েছে? 6টা অবস্থা রয়েছে। তারপর আপনার দাদার সম্পত্তি কয় ভাগ হবে, পিতার অবস্থা কীরকম, মায়ের কয়টা অবস্থা, সন্তানের কয়টা অবস্থা, বৈপিত্রীয় ভাই, বৈমাতৃয় ভাই, বৈপিত্রীয় বোন, বৈমাতৃয় বোন, এদের বিভিন্ন অবস্থা এখানে রয়েছে। জি, তো ঠিক তদ্রূপ এখানে দাদার অবস্থা কিরকম হবে, দাদা সম্পত্তি পিতা অন্তকালের পর দাদা সম্পত্তি কত পাবে, পিতা অন্তকালের পর সন্তান তাকে কত পাবে, সন্তান না থাকলে কত পাবে। এখানে যদি ওই এক্সট্রাক্টের সূত্র যদি জানা না থাকে, এখানে ভুল করে ফেলবেন। এখানে দাদার অবস্থা আছে 2টা, পিতার অবস্থা আছে 2টা, সন্তানের অবস্থা আছে, কন্যা সন্তানের কিছু অবস্থা আছে, মাতারও 2টা অবস্থা আছে। এখানে সন্তান থাকলে কত পাবে, এখানে কতগুলো সুলুস ভাগ আছে, ফরিকে আওয়াল, ফরিকে সানি। এখানে আপনার ফরিকে আওয়ালের মধ্যে আছে আপনার সুলুস আছে, তারপর সুলুসান আছে, রুবু আছে, এরকম কতগুলো ভাগ আছে। 4 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 2/3 এরকম ভাগ করা আছে। তো ওই অবস্থানগুলা তখনই নির্ণয় করতে পারবে যখন ওই সূত্রগুলা জানা থাকবে। সূত্র যদি একটু এদিক সেদিক হয়, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সবগুলা উল্টাপাল্টা হয়ে যাবে। তখন উল্টাপাল্টা হওয়ার কারণে পরবর্তী যার কাছে সম্পত্তি বেশি গেল সে অভিযোগ করবে। অবশ্যই খুব সেন্সিটিভ বিষয়, এই জন্য এটাকে নিসফুল ইলম বলা হয়েছে, ফরাইজকে। আচ্ছা, নিসফুল ইলম, ইলমের অর্ধেক জ্ঞান হচ্ছে এই ফরাইজ কিতাবের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহ। আমার নবী ইরশাদ করেছে এটা ইলমে ফরাইজ, এটা জ্ঞানের অর্ধেক। সুবহানাল্লাহ। এই ইলমে ফরাইজ এরকম একটা জটিল কিতাব, এর সমাধান দিতেন তিনি আঙ্গুলের মধ্যে গণনা করে 20-21তম প্রজন্ম পর্যন্ত তিনি খুব সহজে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটা পরে আসলে খুব আশ্চর্য হলাম যে জন্য, কারণ এগুলা সহজে অনেকের মুখস্থ থাকে না। আর বর্তমান সময়ে যদি আলেমদেরকে যদি দেওয়া হয়, এরা কয়েকদিন সময় নিবে, হয়তো অনেকে 1 সপ্তাহ সময় চলে যাবে। যদি 20-21 প্রজন্ম হয় তাহলে অনেকদিন সময় লাগবে, অনেকদিন চলে যাবে। কারণ এদের সন্তানরা ওদের পিতা মারা যাওয়ার পর কোন সন্তান রয়েছে, ওরা কি বর্তমান মায়ের না অপর মায়ের, দিন রাত চলে যাবে, অনেক কষ্ট আসলে। তো যারা জানেন, আল্লাহ পাক যাদেরকে এরকম জ্ঞান দান করেছেন ওনার জন্য সহজ এরকম কিতাবের সমাধান দিতেন না, খুব সহজে কিছু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে। এরকম জ্ঞান যদি না থাকলে তাহলে কোনোদিন সম্ভব হতো না। সুবহানাল্লাহ। এবং সদরুল হাফাজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির হাতের লেখা অনেক সুন্দর ছিল। আচ্ছা, এবং তিনি কায়দা অনুযায়ী অসংখ্য লিপিকলাবিদ এই শিল্পে তার শাগির্দ। আল্লাহ। কারণ অনেক ব্যক্তি তার কাছ থেকে এই কায়দাগুলা, লিপিগুলো তার কাছ থেকে শিখেছে। মাশাআল্লাহ, আল্লাহ সদরুল হাফাজ রাহমাতুল্লাহ তাআলার কাছ থেকে। এবং তার অনবদ্য কিতাব রচনা কানজুল ঈমানের প্রথম যিনি করেছেন, সরাহ ব্যাখ্যা করেছেন
খাজাইনুল ইরফান, সুবহানাল্লাহ, তার সুবহানাল্লাহ। এই কিতাব এত সুন্দরভাবে তিনি করেছেন। সদুল আফাদুর রহমতুল্লাহ তাআলা আলাই তিনি নিজস্ব ব্যক্তিগত প্রেস চালু করলেন। আল্লাহু আকবার। আলা হযরতের কিতাবটাকে তিনি ব্যাখ্যা করে পাবলিশ করার জন্য নিজস্ব প্রেস, সুবহানাল্লাহ, এবং ওইখানে যারা কাজ করেছে সবাই বিশুদ্ধ আকীদার, সুবহানাল্লাহ, সবাই বিশুদ্ধ আকীদার সুন্নি আশিক রাসূল, এদেরকে কি করেছেন ওদেরকে নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ, এবং ওনারা ওযু করে ওই পেজগুলা এত সুন্দরভাবে পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায়, ওযু করা অবস্থায়, পবিত্র অবস্থায় সুন্দরভাবে ওই পেজগুলো ভালো করে ওরা বাইন্ডিং করে ছাপায়, এখানে সুবহানাল্লাহ, পাবলিশ হয়। আজ পর্যন্ত আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি যে কানজুল ঈমান খাজাইনুল ইরফান, জি জি, তিনি এই কিতাবটা তিনি খুব সুন্দরভাবে এটা কি করেছেন, লিপিবদ্ধ করেছেন যে খাজাইনুল ইরফান ফি তাফসীর কোরআন। তিনি এই কিতাবটা আজ পর্যন্ত সেই কিতাব এমন গুরুত্ব বহন করেছেন যে ওইখানের মধ্যে, কিতাবের মধ্যে জি, চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ভুল ধরার মতো এরকম কোনো ব্যক্তি আজ পর্যন্ত পাওয়া যায় নাই। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া কিয়ামত অবধি পাওয়া যাবে না, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এটা হচ্ছে আল্লাহ পাকের ওলিদের যে আসলে ইনারা চাই দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু খেদমত করে যাওয়া। আমরা তো আজকে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা দুনিয়াবি ফায়দা, শুধু দুনিয়াকে ঘিরেই তাদের দুনিয়াবি ফায়দাটাই চিন্তা করি। এখানে দেখবেন আল্লাহ পাকের ওলিদের, আপনি এতক্ষণ ধরে ইনার জীবনে নিয়ে বলছিলেন, ইনি কিতাবের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, ওইটার ক্ষেত্রে, মানে দ্বীনের জন্য, ইসলামের জন্য মানুষ কিছু খেদমত যারা তাদের জন্য হয়ে যায়, তারা যেন পরবর্তীতে তাদের যেন কিছু এরকম কিছু খেদমত যেন তাদের দ্বারা হয়, যেন তারা এর দ্বারা ইসলামের কিছু ফায়দা, দ্বীনের ক্ষেত্রে কিছু ফায়দা তারা যেন ভবিষ্যতে পায়। আর আমরা এই চিন্তাটা আমাদের বর্তমানে নেই বললে চলে, যে আমরা আমাদের সন্তানদের নিয়ে হোক, বা আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে হোক, যে কোনো ক্ষেত্রে যে আমার জ্ঞান দ্বারা মানুষ যেন আখিরাত মুখী বা ইসলাম রিলেটেড যেন কোনো কিছু ফায়দা ভবিষ্যতে পায়, সে চিন্তাটা আমরা আজকে খুব মানুষ কমই করে থাকি এই বিষয়ে। আর মাশাআল্লাহ এখানে চিন্তা হচ্ছে যে যিনি রক্ষক, এখন তিনি হয়ে গেছে বক্ষক। আল্লাহ আল্লাহ, সমস্যা হচ্ছে এখানে আমি যাকে গাইড করছি, আমি যাকে শিক্ষা দিচ্ছি, জি, এখন আমার সন্তানদের যে আমি রক্ষক না, আমি তাদেরকে আঁকড়ে ধরার জন্য, অবশ্যই অবশ্যই, কারণ কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে এদের সম্পর্কে, আমি এদেরকে কোন পথে পরিচালিত করেছি, আল্লাহ, তখন এদের তো আমার দোষ চাপিয়ে দেওয়া হবে। এটা হাদিস মুবারকের মধ্যে রয়েছে, যখন জিজ্ঞাসা করা হবে তখন সন্তান, সন্ততি, স্ত্রী পর্যন্ত স্বামীর বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ, তারা বলবে উনি আমাদেরকে হারাম আহার করিয়েছেন, যখন আমরা সঠিক দিন ইসলাম থেকে আমরা সরে গিয়েছি, তখন স্বামী তো ওই দিন আফসোস করবে যে আমি সন্তানদের জন্য এত ধরনের অসৎ পন্থা অবলম্বন তাদেরকে ইনকাম করেছি তাদের আহার জোগাড় করার জন্য, আজকে সেই সন্তানরা আমার থেকে দূরে সরে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কাকে ইমাম মানছি, কারণ কাল কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যেদিন প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তাদের ইমাম সহকারে। এখন আমার ইমাম যদি একজন দুর্নীতিবাজ হয়, আমার ইমাম যদি একজন অসৎ ব্যক্তি হয়, আমার ইমাম যদি একজন সমাজের মধ্যে কালপিট হয়, সমাজের কালপিট এরকম ব্যক্তি আমি ইমাম মানি, তাহলে উনি না নিজে বাঁচবেন না আমাকে বাঁচাবেন। এই জন্য আমরা এমন ব্যক্তিকে ইমাম মানি যিনি নিজেও বাঁচবেন, আমাকেও বাঁচাবেন। এই জন্য আল্লাহ ইরশাদ করেছেন যে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচাও, নিজের পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যে জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। এখন যেটা বললাম যে রক্ষক বক্ষকের জন্য, এখন আমি আমার সন্তানদেরকে সেভ করার জন্য প্রথম আমাকে হালাল আহার করতে, হালাল অর্জন করতে, হালাল আয় এবং হালাল আহার। আমি নিজেও হালাল খাবার আহার করবো, সন্তানদেরকে আহার করাবো, সাথে সাথে তরবিয়ত, প্রশিক্ষণ। আমার আমির আহলে সুন্নাত আমার বরকাতুহ আলিয়া তেমন কোনো এরকম কোটিপতি সন্তান তো নয়, সাধারণ একজন নিম্নবিত্ত ব্যক্তি। তিনি যদি একজন ব্যক্তি যদি আজকে তার সন্তানদেরকে আলেমে দ্বীন বানিয়েছেন, শরীয়তের উপর অটল রেখেছেন, সুবহানাল্লাহ। কিছুদিন আগে একটা প্রশ্ন এভাবে আসছিল সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আপনি জানেন আপনার সন্তান ওবায়দ রাজা কাদের মুতাজিলি আলাইহি কেন বানিয়েছেন? জি জি, একটা প্রশ্ন হয়েছিল। বলছে তো কাকে বানাবো, ওর চেয়ে ভালো একজন এনে দাও, দেখাও আমাকে, ওর চেয়ে ভালো একজন এনে দাও। তাহলে এখানে আসলে আমি খিলাফত বা মাসুদ না এটা বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি এটা দর্শক শ্রোতা বুঝবেন
যে যোগ্য ব্যক্তি আছে বিদায় পিতা অহংকার করে বলতে লাগলো এরকম একজন সন্তান আছে তাকে কিনে দিয়েছি, এর চেয়ে ভালো একজন এনে দাও আমি তাকে দিব, তাকে সবকিছু সুপর্দ করে দিব, যে শুধু নিজেকে নয় পুরো জাতিকে কন্ট্রোল করবে। এর চেয়ে তো ভালো কাকে পাচ্ছেন সেজন্য রেখে দিয়েছি। তাহলে একজন পিতা যোগ্য সন্তান রেখে যাবে, এটা অনেক বড় নিয়ামত। বর্তমান সময়ে এরকম কয়জন পিতা রয়েছে বুক ফুলে বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে আমার সন্তান এরকম, আমার সন্তান নেককার, আমার সন্তান কোন ধরনের কারপ্শনে জড়িত নয়, আমার সন্তান আমানত খিয়ানতকারী নয়, আমার সন্তান মৃত্যুক নয়, আমার সন্তান কারো সম্পদ আহার করে নাই, আমার সন্তান কখনো ইতিমের হক গ্রাস করে নাই, এরকম কয়জন পিতা বলতে পারবে? কয়জন আছি আমরা? এটা এমন সন্তান যে সন্তান যখন স্কুলে পড়েছিল মাদানি খুলিয়েছে আর কোনোদিন শার্ট প্যান্ট পরে নাই, টিচারকে একজন বলার পরে বলেছেন যে এটা জানো না কার সন্তান? রিয়াজ কাদেরী সন্তান। সুতরাং তো ওইরকম যোগ্য পিতা যোগ্য সন্তান রেখেছেন। তো সদরুল আফাদুর রহমতুল্লাহ আব্বা জানা ওলাদ রাসূল ছিলেন, তিনি এরকম যোগ্য ছিলেন, এই জন্য তার নসল দিয়ে এরকম যোগ্য সন্তান। সুবহানাল্লাহ। তো আমরাও যদি চিন্তা করি আমাদের সন্তানরা নেককার হোক, এই জন্য বলবো আগে আমাদেরকে নেককার হওয়ার, আগে আমরা ভালো হই, আগে আমরা সৎ হই। আমি নিজে সৎ না, আমি আমার সন্তানকে সৎ শিক্ষা দিলে সে তো কখনো গ্রহণ করবে না, সেটা কেউ করবে না, কখনো না। নিজেদের আগে নেককার হতে হবে। দাওয়াত ইসলামের শিক্ষা এটাই, আগে আমাকে নিজের এবং সারা দিনে আগে নিজের সংশোধন। সুবহানাল্লাহ। যেন আমরা আগে সংশোধন হই। সদরুল আফাজিল থেকে শুরু করে সমস্ত বুজুর্গানে দিনগণ দিন ইসলামের খেদমতের জন্য নিজেদের জান মাল সম্পদ সবকিছু ব্যয় করেছেন শুধুমাত্র উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। বিনিময়ে কি পেয়েছেন? তাদের অন্তরের দোয়া পেয়েছেন। আল্লাহ। আদ-দুআ মুখলিবাদ, দোয়া হচ্ছে ওয়ালাতের মগজ। যে বললেন চিকিৎসা ক্ষেত্রে মানুষকে ফ্রি চিকিৎসা, বর্তমান সময় কয়জন ডক্টর রয়েছে এরকম ফ্রি চিকিৎসা দিচ্ছেন? আর যদিও দেয় ফেসবুকে লাইভ, আপনি যে পাবলিশড কি জন্য? যাতে এদের কাছ থেকে এদেরকে পুঁজি করে আমার বড় কোনো একটা ফায়দা এখানে স্বার্থ থাকে। বুজুর্গানের দিন নিঃস্বার্থভাবে স্বার্থ আল্লাহ এবং তার রাসূলের দয়া পাও। সুবহানাল্লাহ। আমাদের সবার নজর যদি আল্লাহ এবং রাসূলের দিকে হয় তাহলে দুনিয়ার সব কিছু আমার কদমে চলে আসবে। সুবহানাল্লাহ। সব আমার দিকে ঝুঁকে যাবে। কি জন্য? ওই ব্যক্তি আল্লাহমুখী হয়েছেন, আমার নবীর দরবারমুখী হয়েছেন, কারণ সমস্ত সৃষ্টি তার মুখে আল্লাহ এমনি করে দিবে। ইলিয়াস কাদেরী একজন, অনেক জায়গায় এখনো তার পদচারণা হয় নাই, তো সবাই তার মুখী যেন হচ্ছে, তিনি আল্লাহমুখী, মানুষকে শুধু নেককার বানানোর জন্য, সব সময় শুধু মানুষকে নেককার বানানোর জন্য ভালো শিক্ষা দিচ্ছেন। মাদানী মোজাকারার মধ্যে আসছে বিভিন্ন ইউনিভার্সিটির স্কলাররা, প্রফেসররা এখানে এসেছেন করাচির মধ্যে, এখানে এসে মাদানী মোজাকারা দেখছেন। তো ওনাদেরকে যেখানে দাওয়াত দিয়ে আনতে কষ্ট হয়ে যায়, সেখানে ওনারা নিজ থেকে সেখানে বসে থাকা, বাইরে কাফেলা করা, ওইখান থেকে শিখা, এবং ফয়জানে মদিনা, মাসিক ফয়জানে মদিনা যেটা পাবলিশ, সেটা ওনাদের লাইব্রেরিতে রাখা, সন্তানদেরকে শিক্ষা দেওয়া, স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া, এটা চারটিখানি তেমন ব্যাপার নয়, এটা আল্লাহ পাকের দয়া। যেন আমরা আল্লাহ পাকের দয়ামুখী হই। একটা জিনিস মকবুলিয়ত, একটা মশহুরিয়ত। মকবুল হওয়া সবচেয়ে বেশি দরকার, মশহুরিয়ত নয়। বান্দা মকবুল হলে মশহুরিয়ত এমনি হয়ে যাবে। সদরুল আফাজিলকে আমরা না, আমি দেখেছি, আপনি দেখেছেন, আমাদের দাদা কেউ দেখেছেন, অনেকে দেখেও নাই হয়তো, অনেকে চিনে, যারা জেনারেল শিক্ষিত তারা তো চিনেও না সদরুল আফাজিল কে, সেটা চিনেও না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শিক্ষা দিচ্ছেন যে সদরুল আফাজিল কে উনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুরাদাবাদী কে উনি শিক্ষা দিচ্ছেন, কানজুল ঈমানের সরাকে লিখেছেন, এটা শিক্ষা ইসলামী দিচ্ছেন। হাজারুল ইরফান আমাদেরকে এত বড় তোহফা দিয়েছেন। তো ওইটার শিখানোর একটা প্ল্যাটফর্ম হচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ। সেজন্য এই বেসিক এই জিনিসগুলো আছে আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই আমরা আমাদের সন্তান কোন দিকে নিয়ে যাচ্ছি, কোন দিকে তাদেরকে দাবিত করছি। আজকে দেখুন কোন শীতের মধ্যে তখন সন্তানকে নিয়ে রাতে বের হয়েছি, রাস্তার মধ্যে অসংখ্য মানুষ রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে শুয়ে আছে, না তাদের গায়ে ভালো জামা আছে, না ভালো ল্যাপটপ আছে। সন্তানদের দেখাতাম এগুলা, দেখো আমরা কত উঁচু তালায় রয়েছি, কত শান্তিতে রয়েছি, আর এই মানুষগুলা রাস্তার মধ্যে না তাদের লেপ আছে, কম্বল আছে, এরা কত কষ্ট করে থাকে। জন্য শুকরিয়া আদায় করা দরকার। যেগুলো দেখা তোমার সন্তান বুঝতে পারতো যে আমরা কত সুখে রয়েছি আর এরা কত কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদের উপর অনেক বড় দয়া করেছেন, না চাইতে তার বান্দা বানিয়েছেন, না চাইতে তার প্রিয় হাবিবের উম্মত বানিয়েছেন, না চাইতে বিশুদ্ধ আকীদার ব্যক্তি বানিয়েছেন, না চাইতো আল্লাহ পাকের নৈকট্য তোমার বান্দার অন্তর্ভুক্ত করেছেন। এটাতে সবচেয়ে বড় দয়া। এটা তো শিক্ষা দেওয়া দরকার সন্তান, আমাদের নিজেও এভাবে শুকরিয়া জ্ঞাপনকারী হওয়া, এবং আমাদের সন্তানদেরকে, যেটা আমার হুজুর মূল বিষয় তুলে ধরেছেন, যে আসলেই আমাদের নিজেও নেককার এবং সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্মদেরকে উদ্দেশ্য করে বলা যে তাদেরকে আমরা নেককার বানানোর জন্য কতজন আমরা সচেষ্ট আছি, কতজন আমরা এই বিষয়ে সোচ্চার
আমি তো নেককার হওয়ার চেষ্টা করবো, পাশাপাশি আমার ভবিষ্যৎ প্রজন্মকে নেককার বানানোর চেষ্টা। প্রত্যেকটা দিক দিয়ে একটা উদাহরণ তুলে ধরলেন যে কোন শীত পড়ছে, যে আজকে আমি যে অবস্থায় আছি সেই অবস্থা যে কতটুকু ভালো রয়েছে সেটা একটু বোঝানোর জন্য যদি মধ্যরাতে বের হই তাহলে দেখা যাবে কত সন্তান মাকে নিয়ে রাস্তার মাঝেই রাস্তার পাশে শুয়ে আছে। তো বিষয় হচ্ছে এটা দেখবেন রাস্তার মধ্যে দেখলে দেখবেন আমার মজারা মাজারের পাশে অসংখ্য মানুষ বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে জানা নেই কসর ভাই কনকনে শীত, মশা থেকে বাঁচার জন্য একটা প্লাস্টিক গায়ে দিয়ে শুয়েছিল একটা প্লাস্টিক। তাহলে আমরা যদি আমার সন্তানদের যদি দেখাতাম যে আমরা কত সুখে রয়েছি, তখন আমার সন্তান বুঝতো আমরা কত সুখে রয়েছি। আজকে আমার সন্তান অপকর্ম করে যাচ্ছে, আমার টাকা লাগবে, পয়সা লাগবে, এটা লাগবে, আমি আনন্দ করবো, ফুর্তি করবো। পিতা মাতারা এদেরকে তো কন্ট্রোলের মধ্যেও তো নাই, কন্ট্রোল থেকে আউট অফ কন্ট্রোলের বাইরে ছেড়ে দিয়েছে, দেখি না করুক, এখন ছেলে মানুষই। আর আমরা যারা রয়েছি ঘরের গার্জিয়ান যারা বড়রা যারা রয়েছি, আমরা তাদেরকে সাপোর্ট দিই যে না এখন তো ছেলে মানুষ, এখনো ছোট, এগুলো দুষ্টমি করার বয়স, এগুলো ছেলে মানুষ, এগুলো করতেই থাকবে, নামাজ না পড়ার সমস্যা নেই, বড় হয়ে পড়বে। এদেরকে ছেড়ে দেওয়া এটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল। অবশ্যই আল্লাহ হযরত রাহমাতুল্লাহ কখন দিয়ে এরকম করেছেন। আল্লাহ রাহমাতুল্লাহ যখন তার আব্বা যখন কুতুবে মদিনা দরবারে গিয়েছেন, তখন আল্লাহ রাহমাতুল্লাহকে দেখেই কুতুবে মদিনাকে মুরিদে বানিয়ে নিয়েছেন, খিলাফতে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর আমরা এখানে অনেকদিন যাবত এখানে পড়ে আছি, আমাদের কোনো কিছু দেন নাই, এসে তার সাথে দিয়ে দিলেন তাকে। তখন তোমরা তো এখানে এসে পবিত্র হয়েছো, অন্তর পরিষ্কার করেছো, আর সে অন্তর পরিষ্কার করে তারপর এখানে এসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা পরিষ্কার অন্তর নিয়ে যাই দরবারে, পরিষ্কার অন্তর নিয়ে বুঝুকে দরবার, তাহলে এটা আমাদের জন্য উপকার, অনেক বড় কল্যাণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, খুবই সুন্দর বিষয় আমাদের কাছে আমাদেরকে তুলে ধরেছেন যে আসলে বর্তমান আমরাও যেন নিজে আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থায় রেখেছে সে অবস্থা শুকরিয়া জ্ঞাপন করি এবং আমাদের সন্তানদেরও সুশিক্ষায় আমরা তাদেরকে শিক্ষিত করি। আল্লাহ পাকের ওলিদের যে শিক্ষা, তাদেরকে সেই শিক্ষা শিক্ষিত করি। আল্লাহ পাকের ওলিদের মহব্বত তাদের অন্তরে আমরা দেওয়ার চেষ্টা করি। সাহাবায়ে কেরামের মহব্বত, আল্লাহ পাকের নবীদের মহব্বত, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কাত মহব্বত, এগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই, তাহলে দেখবেন আমাদের সন্তান আমার জন্য নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শেষ পর্যায়ে আমাদের জাওয়াদ ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত কিছু মতামত ইনশাআল্লাহ দর্শকের কাছে কি ফজলুল্লাহ ফাজিল রাহমাতুল্লাহি তাআলা এর জীবনী পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেটা বুঝলাম আমার ক্ষুদ্র জ্ঞানে, তিনার বাবা মঈনুদ্দিন রাহমাতুল্লাহি তাআলা নেককার ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুরুতেই তিনি দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে যে আমার সন্তান হলে তাকে আমি আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিব, ওয়াকফ করে দিব। সুবহানাল্লাহ। নিয়ত কি ছিল? আল্লাহর রাস্তায় সুপর্দ করে দেওয়া। সুপর্দ করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় সুপর্দ করে দেওয়ার কারণে, ওয়াকফ করে দেওয়ার কারণে তিনার কাছে হেকিমি বিদ্যাও ছিল, শরীয়তের বিদ্যা ছিল, কোরআনের বিদ্যা ছিল, হাদিসের বিদ্যা, সব বিদ্যা ইনার মধ্যে কি ছিল? ইনি অর্জন করতে পেরেছিলেন। এবং এই বিদ্যা উম্মতের খেরখয়ের জন্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খেরখয়ের জন্য কি করে দিয়েছেন? সন্তানও কি করে দিয়েছেন? বিলীন, উৎসর্গ করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। অনেকের আজকে এই মাদানী চ্যানেলের প্রোগ্রাম দেখে এরকম নিয়ত হতে পারে আমার সন্তানকে আমি কি করব, কিন্তু আপনার সন্তানকে আপনি আল্লাহর রাস্তায় ওয়াকফ করার আগে আপনি একটু চিন্তা করুন যে আমার হুজুর বলেছেন রক্ষক করার জন্য দিয়েছেন, বক্ষক হয়ে গিয়েছে। যদি আপনি বক্ষক হয়ে থাকেন, যদি আপনি হারাম পন্থা অবলম্বন করেন, যদি আপনি গুনাহ করেন, আপনি কিভাবে আপনার সন্তানকে নেককার বানাবেন? যদি নিজের সন্তানকে নেককার বানাতে চান, তাহলে এই খারাপ গুণগুলো বর্জন করে কি করেন? আল্লাহর রাস্তায় চলে আসেন, আশিকে রসুল হয়ে যান, গোলামে মুস্তাফা হয়ে যান। অনেকে তো আবার দেখা যায় আশিকে রসুল দাবি করে। আশিকে রসুল শুধু দাবি করা সেটা কি নয়, বিষয় নয়, কিন্তু পরিপূর্ণ আশিকে রসুল হওয়া চাই। যে আমার নবী কি ইরশাদ করেছেন, আমার নবী কি নিষেধ করেছেন, এগুলোর উপর আমল করা চাই। আলহামদুলিল্লাহ, এটা দাওয়াত ইসলামে আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে, নিঃসন্দেহে দিচ্ছে। এবং আপনি যেটা বলেছেন, আমরা আমাদের সন্তানদেরকে যদি চাই, তাদেরকেও একটা নিয়ত করা, আমরা নিয়ত করতে পারি হাফিজে কোরআন বানানো। দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে মাদ্রাসাতুল মদিনা দিয়েছে। আমরা যদি আলেমে দিন বানানোর জন্য দাওয়াত ইসলাম আমাদেরকে জামিয়াতুল মদিনা দিয়েছে। এভাবে দাওয়াত ইসলাম পরিবেশের সাথে আমরা নিজেও সম্পৃক্ত হয়ে যাই, নিজেদের সন্তানদেরকেও আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতুল মদিনায় কোরআন হাফিজ হওয়ার জন্য, জামিয়াতুল মদিনায় আলিম হওয়ার জন্য আপনি বলো আপনাদের
সন্তানকে ভর্তি করিয়ে দিন, নিজেও নেককার হওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম নিঃসন্দেহে আমাদের সামনে এটি আজিমুশান একটি প্ল্যাটফর্ম, যেটি আমাদেরকে এরকম নেককার হওয়ার জন্য পথ দেখিয়ে দেয়। পথ প্রদর্শক হিসেবে আপনি আলহামদুলিল্লাহ এই সংগঠনকে বেছে নিতে পারেন আপনার চোখের সামনে। আল্লাহ পাক আমাদেরকে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আল্লাহ পাকের ওলির জীবনের বিভিন্ন দিক নিয়ে, নিজেদের সন্তানদেরকে নেককার বানানো, নিজে নেককার হওয়া, ইলমে দিন রিলেটেড অনেক কিছু বিষয় আলহামদুলিল্লাহ শুনেছি। শুকরিয়া জ্ঞাপন করছি দর্শক আপনাদের এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি তার উপর নিজে আমল করার তৌফিক দান করুক এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়ালা রায় মিলে